হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য অধিকার ও কর্তব্য থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো সবাই লক্ষ্য করে দেখবে যে রাইটস ইন এ ডেমোক্রেসি এই পার্টটা কিন্তু আমাদের এসটিজিটি পরীক্ষার মধ্যে আছে। তো এই পার্টটার মধ্যে আমরা এক্স্যাক্টলি কী পড়ব, যে রাইটস ইন এ ডেমোক্রেসি এখানে আমরা এক্স্যাক্টলি কী পড়ব সেটা আজকে এখানে আলোচনা করব। তো আশা করব সবাই ভিডিও প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবে, আর প্রত্যেকটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি পারো তোমরা গ্রুপের মধ্যে প্রশ্ন বানিয়ে দিও, আমি চেষ্টা করব এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বানানোর জন্য। আমি যে ভিডিওটা ছাড়বো ওইখানে কি তোমরা উত্তরটা পেয়ে যেতে পারো। তো প্রথম চলো আলোচনা করি গণতন্ত্র বা গণতন্ত্রে অধিকার, রাইটস ইন এ ডেমোক্রেসি। তো গণতন্ত্র হলো এমন একটি ব্যবস্থা যা জনগণের জন্য, জনগণের স্বার্থে এবং জনগণের দ্বারা পরিচালিত। তো এই যে লাইনটা আছে, এই যে লাইনটা এখানে আছে, গণতন্ত্র হলো এমন একটি ব্যবস্থা যা জনগণের জন্য, জনগণের স্বার্থে এবং জনগণের দ্বারা পরিচালিত। এটা কিন্তু বলেছেন আব্রাহিম লিঙ্কন। এই জিনিসটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট লাইন। তো গণতন্ত্রের মূল মন্ত্র হলো জনগণের অধিকার, ঠিক আছে? গণতন্ত্রের মূল মন্ত্র কি? জনগণের অধিকার। বস্তুত এমন অধিকার আছে যা মানুষের জন্মগত বিষয়, যার নিশ্চয়তার উপর জনজীবনের বিকাশ ও প্রকাশ ঘটে। তো এমন কিছু কিছু অধিকার আছে যেগুলো কিন্তু মানুষের জন্মগত বিষয়, যেমন বেড়ে ওঠা, সমাজের মধ্যে সবার সাথে মেলামেশা, বন্ধু বানানি, তারপর কথাবার্তা বলা, এসবগুলো কি মানুষের জন্মগত একটা অধিকার, ঠিক আছে? যা জনজীবনের বিকাশ ও প্রকাশে ঘটে। যুগে যুগে অধিকার দাবিতে অনেক সংগ্রাম হয়েছে এবং গণতন্ত্রের ভিত্তি হলো অধিকার। তো এই পার্টটা কিন্তু আমাদের মানে ভালো করে শিখতে হবে, কারণ দেখো এখানে আরেকটা প্রশ্ন এখানে কি আছে, গণতন্ত্রের ভিত্তি কি? অধিকার, ঠিক আছে? সুতরাং বলা যায় মানুষের জীবনে অধিকার একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান। অধিকার ছাড়া মানুষের জীবন বিকশিত ও পূর্ণতা পেতে পারে না, ঠিক আছে? তো তাই অধিকার বলতে কি বোঝায় তা আলোচনা করা প্রয়োজন। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে? তো অধিকারের প্রকৃতি ও সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানে অধিকার শব্দটি বিশেষ অর্থ ও তাৎপর্য বহন করে। অধিকার একটি সামাজিক এবং আইনগত ধারণা, কারণ সমাজের প্রত্যেকেরই কল্যাণে নিশ্চিত হয় কি? কার দ্বারা? অধিকার দ্বারা, ঠিক আছে? এবং আইনের চোখে অনুমোদন সিদ্ধ হয়ে অধিকার অর্থবহ হয়। মানে সমাজে যে প্রত্যেকটা কল্যাণ, ঠিক আছে, প্রত্যেকেরই কল্যাণ, মানে প্রত্যেকটা কল্যাণ এ টু জেড কল্যাণ যে হয় এটা নিশ্চিত করে অধিকার। তারপর আইনের চোখে অনুমোদন সিদ্ধ হয়ে কি আসে? অধিকার আসে, ঠিক আছে, যা অর্থবহ হয়। সমাজবদ্ধ মানুষের জীবনের প্রেক্ষাপটেই অধিকার শব্দটি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, ঠিক আছে? জনমানবহীন নির্জন দ্বীপবাসী রবিনসন ক্রুশোর ইচ্ছামতো চলার অবাধ ও অসীম স্বাধীনতাকে অধিকার বলা যায় না, এই কারণে যে সমাজ জীবনে বসবাস করে রাষ্ট্র স্বীকৃত ওই অধিকার ভোগ করতেন না। বস্তুত অধিকার হলো মানুষের সেই সকল দাবি যেগুলি ছাড়া ব্যক্তির সার্বিক উন্নতি সাধিত হয় না। তো লাস্টের লাইনটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে অধিকার হলো মানুষের সেই সকল দাবি যেগুলি ছাড়া ব্যক্তির সার্বিক উন্নতি সাধিত হয় না। ওকে, তারপর টমাস হিল গ্রিন মনে করেন যে সকল নৈতিক বিষয় ছাড়া মানুষ প্রকৃত মানুষ হওয়া যায় না, তা থেকে অধিকার জন্ম নেই এবং মানুষের পূর্ণতা লাভে সহায়তা করার জন্য অধিকার প্রয়োজন হয়। মানে টমাস হিল গ্রিন আসতেই পারে, ঠিক আছে, এরকম সংজ্ঞা আসতেই পারে। তো উনি কি বলেছেন, টমাস হিল গ্রিন, বা এই কথাটা বলে দিল এখানে আমাদের পরীক্ষার মধ্যে, যে সকল নৈতিক বিষয় ছাড়া মানুষ প্রকৃত মানুষ হওয়া যায় না। মানে সকল নৈতিক বিষয়, স্বাভাবিক নীতিবোধ, ঠিক আছে, তো নীতিবোধ ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না, তা থেকে অধিকার জন্ম নেই এবং মানুষের পূর্ণতা লাভে সহায়তা করার জন্য অধিকার প্রয়োজন হয়, ঠিক আছে? অধ্যাপক লাস্কিকে অনুসরণ করে বলা যায়, মানে অধ্যাপক লাস্কিকে যদি আমরা কপি করি তাহলে আমরা এখানে কি বলতে পারবো, যে অধিকার বলতে আমরা সমাজ জীবনের সেই সকল শর্তকে বুঝি যা না থাকলে সাধারণভাবে ব্যক্তির সার্বিক বিকাশ সম্ভব হয় না।
তো এটাকে আমরা লেক্সি যা বলেছে এটাই আমরা এখানে বলতে পারি যে অধিকার বলতে আমরা সমাজ জীবনের সেই সকল শর্তকে বুঝি যা না থাকলে সাধারণভাবে ব্যক্তির সার্বিক বিকাশ সম্ভব হয় না। ঠিক আছে, তো আর্নেস্ট বার্কার কি বলেছেন? আমরা একটুকে কি পড়েছি? টমাস হিলগিন পড়েছি, এখন অধ্যাপক লেস্কিকে আমরা অনুসরণ করেছি, এখন আমরা কি পড়ব? আর্নেস্ট বার্কার। তো আর্নেস্ট বার্কার বলেছেন যে অধিকার হলো যথাসম্ভব সর্বাধিক সংখ্যক মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী বাহ্যিক সুযোগ সুবিধাগুলি, যেগুলি রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও সংরক্ষিত হয়। অন্যভাবে বলা যায় যে অধিকার হলো ব্যক্তিত্বের সার্বিক বিকাশের জন্য সমাজ জীবনে অপরিহার্য সেই সকল সুযোগ সুবিধা যা সমাজ কল্যাণের শর্ত হিসেবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত হয়। ঠিক আছে, কথাটা বোঝা গেছে? মানে অধিকার হলো একটা ব্যক্তির সার্বিক বিকাশের জন্য সমাজ জীবনে অপরিহার্য, মানে সমাজে চলতে গেলে যা যা প্রয়োজন সবগুলা, ঠিক আছে, সেই সকল সুযোগ সুবিধা যা সমাজ কল্যাণের শর্ত হিসাবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত হয়। ঠিক আছে, মানে রাষ্ট্র দ্বারা এটা কি হবে, মানে গ্যারান্টেড, যেটার মধ্যে কোনো হস্তক্ষেপ রাষ্ট্র করবে না এবং রাষ্ট্র তোমাকে সাহায্য করবে, এটাকে বলা হয় কি? সংরক্ষিত। অধিকারের সঙ্গে কর্তব্য আঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের চিন্তা ও ভাব প্রকাশের অধিকার আছে, এর অর্থ অন্যের কর্তব্য হলো আমার চিন্তা ও ভাবের প্রকাশে বাধা না দেওয়া, অর্থাৎ সমাজ ও রাষ্ট্র আমাদের কিছু অধিকার দেয়, ওই অধিকারগুলি ভোগ করতে হলে আমাদের কিছু কর্তব্য পালন করতে হবে। ঠিক আছে, তারপর এখানে অধিকারের চরিত্র অনুযায়ী এদের নৈতিক ও আইনগত এই দুটি দিক থেকে বিচার করা প্রয়োজন। ঠিক আছে, একটা নৈতিক অধিকার, এটা হলো কি আইনসঙ্গত অধিকার। তো ন্যায় বুদ্ধি ও বিবেকের উপর নৈতিক অধিকার নির্ভর করে। কেউ হস্তক্ষেপ করে এর প্রয়োগ নিশ্চিত করতে পারে না। তেমনি সন্তানের উপর যেমন মাতা পিতার নৈতিক অধিকার আছে, তেমনি ছাত্রের উপর শিক্ষকের নৈতিক অধিকার আছে, কিন্তু ওই অধিকার মান্য করা না হলে আইনগত উপায়ে তা প্রতিকার করা যায় না। সন্তান যদি বৃদ্ধ বয়সে মাতা পিতার ভরণ পোষণ না করে, অথবা ছাত্রী যদি কি করে শিক্ষককে শ্রদ্ধা না করে, তবে রাষ্ট্র তাকে কোনো শাস্তি দিতে পারবে না, যদিও সমাজের কাছে তারা কী হবে, নিন্দনীয় হতে পারে। ঠিক আছে, তারপর আইনগত অধিকার, লিগ্যাল রাইটস, যে সকল অধিকারকে রাষ্ট্র আইনের দ্বারা স্বীকৃতি দেয় এবং আইনের দ্বারা যেগুলি সংরক্ষণ করে সেগুলিকে বলা হয় কি? সঙ্গত বা আইনসঙ্গত অধিকার। ঠিক আছে, মাস্ট বি একটি ইম্পর্টেন্ট লাইন। তো ওই সকল অধিকার রাষ্ট্র স্বীকার করে নেয় এবং ওই অধিকারকে কেউ হস্তক্ষেপ করলে রাষ্ট্র তার প্রতিকার করে। এই অধিকারের মধ্যে দুইটি শ্রেণীতে ভাগ করেছে, একটা পৌর অধিকার, একটা কি? রাজনৈতিক অধিকার। তো এই আইনগত অধিকার, এই দুইটি অধিকার ছাড়া অন্য মানে আরও দুই শ্রেণীর অধিকার আছে, যা মানে সামাজিক অধিকার, এটা অর্থনৈতিক অধিকার। মানে এখানে কি বলেছে? পৌর অধিকার এবং রাজনৈতিক অধিকার ছাড়া। ঠিক আছে, মানে আইনগত অধিকারে দুইটা বিভাগ আছে, এটা হলো পৌর অধিকার, এটা হলো কি? রাজনৈতিক অধিকার। এছাড়া আরেকটা সামাজিক অধিকার আছে, যা এটা কি আছে? অর্থনৈতিক অধিকার। ঠিক আছে, ওকে। তো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এখন অবধি প্রথম থেকে যে আমার ভিডিও দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।